হামের ভাইরাস থেকে মুক্ত হলেও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় অন্য ভাইরাসের সংক্রমণ হচ্ছে রোগীরা। এতে জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত কয়েকদিনের তুলনায় হামে মৃত্যুহার কমে এলেও এর প্রভাবে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এদিকে মৃত্যুহার কমলেও বেড়েছে ঢাকার বাইরের রোগী। তামজিদ সুমনের রিপোর্ট। এই আধুনিক যুগেও হাম রোগ যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে বাংলাদেশে। সময় মতো টিকা প্রদান না করার মাশুল দিচ্ছে হাজার হাজার ছোট্ট সোনামণি। প্রতিদিনই নতুন নতুন রোগী যুক্ত হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। ঢাকার ভিতরে আক্রান্তের সংখ্যা কমে আসলেও কমেনি প্রত্যন্ত অঞ্চলগুলোর আক্রান্তের সংখ্যা। একই সাথে আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। ইদানিং দেখছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে খুব রোগীর চাপ বাড়ছে, নতুন নতুন ওয়ার্ড খুলতে হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে যারা, তারাও ঢাকার বাইরে থেকে বেশি মারা যাচ্ছে এখন। কেননা ওই যে বললাম, ঢাকার বাইরের রোগীগুলো তো টিকা শুরু হয়েছে 20 তারিখ থেকে। অর্থাৎ ওই ঢাকার বাইরের রোগীগুলোর মধ্যে কমে আসতে আরও যদি হিসাব করেন তাহলে এই মাসের শেষের দিকে হয়তো কমবে। চিকিৎসকরা বলছেন হামের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এ কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের এই চিকিৎসক জানান, এখন মারা যাচ্ছেন যারা, তারা টিকা কার্যক্রম শুরু হওয়ার আগেই কিংবা ওই সময়ে আক্রান্ত হয়েছেন। একটা রোগী যখন হামে আক্রান্ত হয়, তখন হামে আক্রান্ত হওয়ার পরপরই অথবা হাম আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার পরপরও পরের 2 থেকে 3 মাস বা আরও বেশি সময় পর্যন্ত রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু খুবই দুর্বল থাকে, ওই সময় তাদের ঘন ঘন নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাতা রোগ এগুলো তো হতে পারে। এবং এই জন্য এইসব রোগীদেরকে আমরা বলি, হামে আক্রান্ত রোগী হওয়ার পর থেকেই আমরা বলি যে হাম আক্রান্ত হয়ে গেলে রোগীকে অথবা হাম থেকে সুস্থ হয়ে যাওয়ার পরও রোগীকে স্পেশালভাবে সাবধানে রাখবেন, অন্যদের থেকে আলাদা রাখবেন, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে এবং তাদেরকে যে হামের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখবেন, পুষ্টিকর খাবার দেবেন, বুকের দুধ খাওয়ার 2 বছরের মধ্যে হলে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন। হাম থেকে সুস্থ হওয়ার পর শিশু রোগীদের আলাদা রেখে বিশেষভাবে যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।